হ্যালো বন্ধুরা, আপনারা রাতে কে কী রান্না করছেন জানি না। দেখো আমি কই মাছ রান্না করছি, আর কই মাছগুলো কে দিয়ে গেল, কোথার থেকে নিয়ে আসলাম সেগুলো সব বলবো এই ভিডিওতে। তো দেখো কই মাছগুলো থেকে সুন্দর ডিম হয়ে গেছে, খুব ভালো লাগবে অবশ্যই খেতে। তুতলে যাচ্ছে কথা বলতে বলতে। তো এই মাছগুলো আমার দিদিমা দিয়ে গেছে, যেহেতু আমি 2-3 দিন আগে দিদিমাদের বাড়ি গেছিলাম। দিদিমাদের বাড়ি যাওয়ার পর মানে 2 দিন থেকেছিও, থাকার পর যখন আসার টাইমে বলেছিল আমি কই মাছগুলো আনার কথা, আমি ভুলে চলে এসেছি। তারপর আবার দিদিমা নিজে মানে গাড়ি ভাড়া দিয়ে আবার কই মাছগুলো দিতে আসলো। আমি জানি আমার দিদিমা অনেক ভালো, বাট ছোটোবেলার থেকেই অনেক আদর যত্নে আমাদেরকে মানুষ করেছে। যেহেতু মামাদের বাড়িতে থেকে আগে পড়াশোনা করেছি, তাই দিদিমা খুবই ভালো আমার জন্য। আমি তো ঠাকুমা পাইনি, তাই দিদিমার কাছেই মানুষ হয়েছি। দিদিমা আমাকে প্রচণ্ড ভালোবাসে। তো বিয়ের পর এখন স্বামীর কি বলে না, মানে আমার বরের ঠাকুমা আছে, কিন্তু বিশাল বিষাক্ত। কোনো দিন তো ভালোবাসা পাইনি, উল্টা আমার নামে বদনাম করতে করতেই শেষ হয়ে যায় উনি। বাড়ির মধ্যে সবার বড়, কিন্তু ওনার কাছে শুধু সবার বদনাম পাবা, কোনো সময় সুনাম পাবা না। তাই আমার কি বলে না, বরের যদি ঠাকুমা হয় তাহলে কি দিদি শাশুড়ি না কি সেই মানে পেয়েছি, কিন্তু ঠাকুমার বদলে তো ঠাকুমা পেলে জানি ঠাকুমা অনেক ভালো হয়। কিন্তু আমার এই বরের ঠাকুমা না বিশাল বিষাক্ত, মানে সবার শুধু বদনাম বদনাম বদনাম। আমার তো আরও বেশি সুনাম কোনো সময় না। যাই হোক, কেউ তো একটু বদনাম করে, সুনাম নাই করুক, তাই না? তো আমি কই মাছগুলি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে বানাচ্ছি। তো ভাবলাম ভিডিওটা শেয়ার করি, যেহেতু আমার দিদিমা দিয়ে গেছে মাছগুলি এত আদর করে, তাই ভিডিওটা তুলে রাখলাম। তো তুলে যখন রাখলাম বন্ধুরা, তাইলে আপনাদের সাথেও শেয়ার করি। তো আমার দিদিমার বাড়ি যখন গিয়েছিলাম, আমার বড় মামা ঘর সঞ্চা করেছে, তাই আমি গিয়েছিলাম, সেই ব্লগটাও করেছি। ছাড়বো করে আর এডিট করা হচ্ছে না, সংসারের কাজ জানোই তো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট। তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। টাটা, বাই বাই।